আমি হলো পড়তেছিলাম, স্যার আমাকে পড়া জিজ্ঞাসা, আমি পারি নাই দেখে স্যারে আমার অলের লগে বাড়ি দিছে। পরে আমি মাথা ব্যথা পাইছি, পরে আমার কয়টা থাবুর দিছে। পরে আমি বাসায় গেছি গা ছুটি চাইয়া। পরে 2 দিন অজ্ঞান হয়েছিলাম। একা মানে নয়, সবাইরই মারছে। তুমি কি চাও? চৌকিদার, এই স্কুলের পাশে আমার বাড়ি। আমার ভাতিজে স্কুলে পড়ে। ভাতিজিরে এই স্কুলের হেডমাস্টার মিজান মোল্লা খুব গুরুতর আহত করে, মাথার মধ্যে থাপ্পড় দেয়, ডাস্টার দিয়ে বাড়ি দেয় 2 দিন অজ্ঞান হয়ে থাকে। গার্জিয়ান সহ আমরা যখন স্কুলে আসে তার বিরুদ্ধে আওয়াজ তুলি, তখন সে আমাদের সবাইরে অপমান অপদস্থ করে। তার বিচার নাকি কেউ করতে পারবে না। সে ক্ষমতার বড়াই দেখায়। সে বিগত দিনে আওয়ামী লীগ করতে, সে আওয়ামী লীগের দাপট এখনও দেখায়। আমরা তার এই বিচার চাই, আমরা তার এই স্কুল থেকে অপসারণ চাই। স্কুলের পাশেই বিগত 10-12 দিন আগে এই 3য় শ্রেণীর এক ছাত্রীর মাইর গিয়ে চোট পাড়ে ফেলাইছে। এর যে গার্জিয়ান, তারা এলাকার লোকের আমাদের বলছে যে আগামীকাল 10টায় একটু স্কুলে আসবেন। পরদিন আমরা সকালে স্কুলে আসি সবাই। আসার পরে আমাদের সাথে যে দুর্ব্যবহারগুলো করছে হেডমাস্টার মিজানুর রহমান, আমাদের পারিবারিক ব্যাপার নিয়ে সে আলোচনা করছে, বিচ্ছিরি ভাষা আলোচনা করছে। আমার কাছে কিছু মোবাইল রেকর্ডিং পর্যন্ত আছে। তারপরে বলে এখানে যারা আইছে সব ভণ্ড মূর্খর দল, এই এলাকায় কোনো শিক্ষিত লোক আছে নাকি? আর এদের সাথে আমি আমরা চাই এই হেডমাস্টার এখানে থাকলে আমাদের ছেলে সন্তান এই স্কুলে আসবে না। আমরা এই স্কুল থেকে তাকে বন্ধ করে দেব। তার বাচ্চারা মারামারি করছে, তখন সে হলো একজন টিচার, প্রধান শিক্ষক, তার কি সমাধান করা উচিত বা সমাধান করে দিবে। হয়তো আমার স্বামী তার সাথে খারাপ আচরণ করছে, যাই করছে না কিন, সে এর জন্য এই স্কুলে কোনো স্কুলে আমার ছেলেরা আর ভর্তি করতেই দিবে না। আমারে অনেক হয়রানি করছে, আমি অনেক রিকোয়েস্ট করিয়া এরপর যেই জায়গায় ভর্তি হয়েছি ওই জায়গাও সে নিষেধ করিয়া দিছে যে ওখানেও জানি তারে ভর্তি না নেয়। কিন্তু একখানে ক্লাস করলে একটা বাচ্চার উপর যদি সে টিচার হইয়া নির্যাতন করে তাহলে সেটা কেমন হয়? আর এই ধরনের এই বিগত সব বাচ্চাদের সাথে এমন আচরণ করে। আবার এই যে পাশে একটা কেজি স্কুল আছে, সেই স্কুলের কোনো গার্জিয়ান যদি এই মাঠে থাকে বা তাদের সাথেও অনেক ভাষা, কুৎসিত ভাষা বলে, যেমন যে এটা কি তার পৈতৃক সম্পদ, হয়তো সরকারি জিনিস, সবাই কম বেশি আসতে পারে, ব্যবহার করতে পারে। এর দিন আমি একজন, আমার সাথে একজন সে একদিন গেছে, যে বলে কি আমার এই স্কুলে এই গার্জিয়ান এইভাবে বসে কেন? আমি শোনেন, এটা তো আপনার পৈতৃক সম্পদ না, এটা স্কুলের জিনিস, হয়তো অন্য একজন মানুষ এসে বসতে পারে। আমার দাবি